মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। আজ আমার চা খেতে খেতে এই গানটা মনে পড়ে গেল, কেননা আজ হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবং আমি আজ রবি ঠাকুরেরই একটি অতি পছন্দের খাবার দুধ শুক্তানি বানাতে যাচ্ছি। তো এখানটায় আমি সব সবজিগুলো এক এক করে বের করে নিলাম ফ্রিজ থেকে। ছোটবেলায় আমরা 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে নানান ধরনের অ্যাক্টিভিটি করতাম, তো সেই দিনগুলোর কথা মনে পড়ছে। তো এখানটায় আমি নিয়েছি দুধ শুক্তানির জন্য ঝিঙে, সজনে, উচ্ছে, বেগুন, কুমড়ো, আলু আর কাঁচা কলা। তো এতটুকুই আছে আমার বাড়িতে। তো আজ আমি বানাবো দুধ শুক্তানি এবং তার জন্য নিয়েছি শস্য পোস্ত আর মেথি। তো এখানটায় আমি কিছুক্ষণ এইগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি শিলনোড়াতে এগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তো ছোটবেলায় নানান ধরনের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতাম আর অনেক অনেক প্রাইজ ঘরে নিয়ে আসতাম। তো চলুন শুক্তো বানাই। তো এখানটায় আছে বেগুন, উচ্ছে, বড়ি। তো কড়াইতে তেল দিয়ে সবার প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব। আর এখানটায় আছে সেই শস্য পোস্ত আর মেথি বাটা। সবার প্রথমেই বড়িগুলোকে সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং পুরো রান্নাটাই আমি সাদা তেলের মধ্যেই করব। তারপর উচ্ছে আর বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তারপর এখানে ফোড়নে আমি দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর খানিকটা আদা বাটা। সব সবজিগুলোকে আমি এবারে দিয়ে দিলাম। আপনারা এক এক করেও দিতে পারেন, আমার কাছে ততটা টাইম নেই, সেজন্য আমি সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে নুন দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ আমি ঢেকে দেব। তো এখানটায় নুন দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব শস্য পোস্ত আর মেথি বাটা। শুক্তোতে রাঁধুনি দিলে খুবই ভালো হয়। আমার কাছে রাঁধুনি নেই, সেজন্য আমি আজ রাঁধুনি ব্যবহার করছি না। আপনাদের কাছে রাঁধুনি থাকলে আপনারা রাঁধুনি অবশ্যই দিতে পারেন। সবজিগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ইউজ করছি। তারপর আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। আজ আমি দুধ শুক্তো বানাচ্ছি, সেজন্য আমি আর শুক্তোর মধ্যে দুধ ইউজ করব। তারপর আমি এখানটায় দিয়ে দিলাম বেগুন এবং উচ্ছে। উচ্ছে এবং বেগুন দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। আপনারা কি করে দুধ শুক্তো বানান বা কাদের দুধ শুক্তো খেতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এবারে ঢাকা আমি সরিয়ে নিলাম। এটা প্রায় হয়ে এসছে। তারপর এখানটায় আমি দিয়ে দেব দুধ। আমি এখানে ছোট বাটি দিয়ে হাফ বাটি দুধ ইউজ করেছি, ফুল ক্রিম দুধ। তারপর দিয়ে দিলাম বড়ি। বড়ি দিয়ে আমি 3-4 মিনিট রাখবো। তো দুধ শুক্তো বাঙালিদের অতি একটি প্রিয় খাবার, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। এখানটায় আমি দিলাম তারপর 1 টিস্পুন চিনি
এটা প্রায় হয়ে গেছে এবং নামানোর আগে আমি এখানটায় দিয়ে দেব 1 টিস্পুন ঘি। তো আপনারা নিশ্চয় এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাকে নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।